হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, তারপর আমরা চলে এসেছিলাম গিরি গোবর্ধন পর্বতে, যেখানে ইন্দ্রের অভিশাপে যখন বজ্রবিদ্যুৎ হচ্ছিল, তখন কিন্তু সমগ্র ব্রজবাসীকে কৃষ্ণ সেই পর্বতটিকে কনিষ্ঠ আঙুলে তুলে কিন্তু সে সমগ্র ব্রজবাসীকে সেখানে আশ্রয় দিয়েছিলেন এবং ইন্দ্রকে পরাজিত করেছিলেন। তারপর থেকে কিন্তু শ্রীকৃষ্ণের নাম হয় গিরিরাজ গোপাল। দেখো, আমরা এটা পরিক্রমা করছিলাম 3 থেকে 4 বার ওখানে নাকি করতে হয়, সবাই বললো, আমরা সেটাই করছিলাম। আর তারপর দেখো, এই যে সামনে রয়েছে রাধাকুণ্ড। তো ওখানে রাধাকুণ্ড রয়েছে, ওখানে স্নান করা তো নিষেধ, আর এমনিতেও করা যাবে না। তো সেই জন্য আমরা দুজনে একটু মাথায় জলও নিয়ে নিলাম। তো এর মেন কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে কিন্তু বৃন্দাবনে, তারই আদলে কিন্তু এগুলো এখানে তৈরি হয়েছে। আর দেখো, এই পুকুরে ওখানে এত সুন্দর সব মাছ চাষ রয়েছে, মানে হাতের সামনেই। আর দেখো কত বড় বড় কাতলা মাছ, তারপরে রয়েছে রুই মাছ, প্রায় 5 কেজি 6 কেজি হয়ে যাবে, আরও অন্যান্য অনেক ধরনের মাছ রয়েছে। তারপর দেখো, আমাদের নেক্সট লোকেশন ছিল শ্যামকুণ্ড, এটা কিন্তু পাশাপাশি রয়েছে। চলো, এটারও জল একটু দুজনে মাথায় দিয়ে নিচ্ছি, আর অনেকেই ওখানে আছে, তাই করছে। দেখো, ওখানে কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান রয়েছিল, আমরা দেখেছি। আর যেমন ধরো, নিম গাছের নিচে নিমাইয়ের জন্ম হয়েছিল বলে সেই জন্য নাম রাখা হয়েছিল নিমাই, সেই নিম গাছ কিন্তু এখনও রয়েছে। তারপরে সচী মাতা জগন্নাথ মিশ্রের কোলে নিমাই বসে আছে, সেরকম মূর্তিও কিন্তু আছে। অনেক জায়গায় কিন্তু ফোন অ্যালাউ ছিল না, ফটো ক্লিপ বা ভিডিও সেখানে নেই। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম।